রাব্বিয়াল, আপনি সাজদা করলেন, সাজদাতে বললেন সুবহানা রাব্বিয়াল আলা। আপনি নামাজটা দেখুন, একটু স্টাডি করুন। নামাজের ভিতরে তাকবীর আছে, নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা আছে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে, নামাজের ভিতরে তাসবিহ আছে, নামাজের ভিতরে তাহলিল আছে, নামাজের ভিতরে তাশাহুদ আছে, নামাজের ভিতরে দরুদ আছে, নামাজের ভিতরে সালাম আছে, নামাজের ভিতরে মুনাজাত আছে। যেই ইবাদতের ভিতরে সব ইবাদত আছে, ওই ইবাদতের নাম কি বলেন? আরো জোরে চিৎকার দিয়ে। আল্লাহর হাবিব, সেই জন্য আল্লাহর হাবিব যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, আল্লাহর হাবিবের জবানে একটা শব্দ ছিল, আসসালাত, আসসালাত, আসসালাত। ও আমার উম্মতেরা, আমি চলে যাচ্ছি, তোমাদেরকে নামাজ দিয়ে গেলাম, নামাজ, 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 তোমরা নামাজ ছেড়ে দিও না। আল্লাহর হাবিব খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, খুব জ্বরে আক্রান্ত। একবার হুঁশে আসে, একবার বেহুশ হয়, জামাতে অংশগ্রহণ করতে পারছে না। মা আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা তোমার আব্বাকে একটু ডাকো, সিদ্দিক আকবরকে ডাকো। সিদ্দিক আকবর আসলেন, ও আবু বকর যাও, আমি জামাতে যেতে পারবো না, আজকে তুমি ইমামতি করবে, তোমার পিছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়বে। আল্লাহ রসুলের জীবদ্দশায় যিনি ইমামতি করেছেন, ওনার নাম সিদ্দিক আকবর। জোরে বলেন সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম জামাতে দাঁড়িয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা জানালার পর্দাটা তুলে দাও, আমি দেখি আমার অবর্তমানে আমার সাহাবীরা কিভাবে নামাজ পড়ে। জানালার পর্দাটা তুলে দিলেন। আল্লাহর নবী দেখছেন সিদ্দিক আকবরের ইমামতিতে সাহাবায়ে কেরাম জামাতে দাঁড়িয়ে গেছে। আমার নবীর দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। প্রথমে হাসলেন, এরপরে দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনি খুব খুশি হলেন, এখন কেন কান্না করছেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা শোনো, এই যে জামাত কায়েম হয়েছে, এই জামাতের জন্য আমার অনেক সাহাবী শহীদ হয়েছে। কিরে আবু ভাই হতাকা হইতে কোন বাজি রে, কথা একবার হইবেন, উগ্র শব্দ হইবেন কে অবাজি ওয়াজ গরম বড় কঠিন, এখানে বইলে বুঝিবেন না কত বড় কঠিন হাজির। এইগুণ মানুষ মেগুণের যে এক নজর আমিকে চাই লই নেয় না, ওনারা যদি হতা হন তাহলে আমি মনোযোগ যাইব। আমি একখান বড় সুন্দর বিষয়ে এসেছিলাম, কিন্তু আমি মনোযোগ কান যারকে বারবার। ওয়াজ করুন বড় কঠিন, বড় কঠিন। আপনাদের কি ভালো লাগতেছে? হাত তুলে দেখান তো। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি ওয়াজের সুরে ধারায় আসছি এতক্ষণ এলোমেলো ছিল সব। মনোযোগ দেন, এখন মনোযোগ দেন, খুব মজা পাবেন ইনশাআল্লাহ। হৃদয়টাকে মদিনায় পৌঁছাই দেন, আর হৃদয়কে আল্লাহর দিকে মতওয়াজ্জু করে দেন। গভীর রাত হচ্ছে, আজকে জুমার রাত, আজকে জুমার রাত। জুমার রাতের ফজিলত অনেক বেশি। আজকে জুমার রাত না, জুমা অলরেডি শুরু হয়ে গেছে। মাগরিবের সূর্য ডুবার সাথে সাথে জুমার রাত শুরু হয়ে গেছে। একবার দরুদ শরীফ পড়লে সাথে সাথে নবী জবাব দিয়া বলে, ও আমার উম্মত, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা কেন কাঁদলাম শোনো, কেন হাসলাম? এই নামাজ কায়েম করার জন্য, এই জামাত কায়েমের জন্য
আমি মক্কা ছেড়েছি, নামাজে যখন যেতাম আবু জাহেল আবুল আহাবরা আমার পিছনে নাড়ি বুড়ি চাপিয়ে দিত। আমি 3 বছর জেলে গিয়েছিলাম এই নামাজ ভিত্তিক সমাজ কায়েমের জন্য। কাফেররা আমার দণ্ডন মুবারক শহীদ করে দিয়েছে। আমি মক্কা থেকে বহিষ্কৃত হয়েছি এই নামাজের জন্য। বদর, উহুদ, খন্দক সহ অসংখ্য যুদ্ধে আমার সাহাবীরা শহীদ হয়েছে। কত মা তার স্বামীকে হারিয়েছে, কত মা তার সন্তানকে হারিয়েছে। আজকে ভালো লাগছে আমার অবর্তমানে আমার সাহাবীরা জামাত কায়েম করেছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো কাটলেন কেন? আল্লাহর হাবিব বলেন, আমি দেখতে পাচ্ছি আখেরি জামানা, ভবিষ্যতে এমন একটা সময় আসবে মুয়াজ্জিন বলবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ও গাটকুলবাসী, ও বলিরহাটবাসী, আসো নামাজের সময় হয়েছে, মসজিদে আসো। কিন্তু অধিকাংশ মানুষ ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকবে, চাকরি বাকরিতে ব্যস্ত থাকবে, হেলায় খেলায় নামাজ ছেড়ে দেবে। তারা নামাজ ছেড়ে দিবে কিন্তু ইমানদার দাবি করবে। আল্লাহর হাবিব বলেন, মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করেছে সে দিন কায়েম করেছে। মনোযোগ আমার দিকে, আমি কিন্তু আপনাদেরকে বকা দিব এখন। যে নামাজ কায়েম করেছে সে দিন কায়েম করেছে। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ ছেড়ে দিয়েছে সে আল্লাহর নবীর দ্বীনকে ধ্বংস করে দিয়েছে। যার কাছে নামাজ আছে তার কাছে ইসলাম আছে, যার কাছে নামাজ নাই ইসলাম নাই। এই জন্য অনেকে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রসুলের ওই হাদিসকে এভাবে নিয়েছেন, মান তারাকাস সালাহ ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিয়েছে সে কুফরি করেছে। এটা ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, যে নামাজ ছেড়ে দিয়েছে সে কুফরি করেছে, সে কাফের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ইমাম আজম, ইমাম আবু হানিফা, হানাফি মাযহাবের ইমাম বলেছে, মান তারাকাস সালাহ ফাকাদ কাফারা। ফাকাদ কাফারা মানে এখানে কাফের হয় নাই, সে বড় কবিরা গুনাহ করেছে। সে কি করেছে? কবিরা গুনাহ করেছে। ও আমার যুবক ভাইরা, ও আমার দিনদার ভাইরা, আমার মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, যে যেখানে বসে আছেন, নামাজ 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 আছে, সব আছে আপনার কাছে। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ পাক বলেন, বান্দা বেশি বেশি সাজদা দাও। যারা বেশি বেশি সাজদা করে তারা বেশি বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। যত বেশি সাজদা করবেন তত বেশি আল্লাহর নিকটে চলে যাবেন। যারা গৌস হয়েছেন, কুতুব হয়েছেন, আবদাল হয়েছেন, ওয়ালি হয়েছেন, বেলায়েত লাভ করেছেন, এরা সবাই শুধু নামাজে ছিলেন না, এরা সবাই ছিল তাহাজ্জুদ গুজার। মসজিদের ওই শুনে রে আজান, চলে নামাজে চল, বুকে পাবি সান্ত্বনা তুই, বকে পাবি বল। তোর দিন দুনিয়ার সকল মুশকিল, তোর দিন দুনিয়ার সকল মুশকিল হয়ে যাবে হল। মুসলমান চল নামাজে, বলেন মুসলমান চল। ওয়া হুজুরুল হাসা শির হুজুর, আয় বাজবো টিয়া হামাই, মাশাআল্লাহ 1 লাখ টিয়া হামাই। হুজুর আর গরম মেরে শান্তি নাই, শান্তি
ইটের অসুখ, ইটের অমুক, ইটের সমুখ, গরম মিটি বাজ্যে বাড়ি ফুয়া হতানোনের মাইয়া হতানোনের গরম মিটি বরহত নাই যেন গরম মিটি লাইকুস বিক্রি রাইকুস আনির দিন বেগিন যেন জিনইলা খাই ফেলার আসা না নেই। আর একটা প্রেসক্রিপশন আর তো দন করে তো উজুর হদনে ফতোয়া উজুর হদনে কি করে জানান না? উজুর হদে তুমি ওকে দেশি মুরগি লই আইবে। কি লই আইবে দে? দেশি ব্যাগ ওজন নয়, উনি তো কবিরাজ মারা হদন ওজন আছে হদে আনলাই ও আসছে সময় ওকে দেশি মুরগি আনিবে 5 কেজি ফুলের ছয়লা আনিবে 5,000 একটিয়া ফি আনিবে। তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো হুজুর ওকে তাবিজ দি হদিবে গরম মিটি ফুরিবে, তোমার বউরও ভরাই দিবে, ফানি ছিঁড়ে দিবে গরম মিটি দেখা তো ফানি ছিটানোর পরে তাবিজ জড়ানোর পরে বাজ্যে বাড়ি দিয়ে আগে হম আছে নিয়ে আরো বাড়ি গিয়ে কি রে হুজুর তোমার তাবিজ ধরলাম দে ইয়ে তো বড় হক জিয়ান আগে আসেন ইয়ে নগে এগুই আগে আসেন দিয়ে ন। আচ্ছা একদিন দিলে কি বরকত আইব না? ও আওয়াজ করার না আইব না? ও উজুর ওয়াসিন কিন্তু বেগুনে করতো না, বেগুনে আইব তো হন্দি শান্তি অনা শান্তি 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 রহমত বরকত রিজিক সাইতে লাগুন দে জীবের রহমত দিব বরকত দিব শান্তি দিব ই বললো তো অনল্য সম্পর্ক নেই তো অনেক সম্পর্ক হারিয়ে দিও কারণ মধ্যে কানেকশন নাই তো। আল্লাহর হাবিব বলেন যদি রহমত চাও বরকত চাও শান্তি চাও সালামত চাও নাজাত চাও মুক্তি চাও তোমার রবের সামনে দাঁড়িয়ে যাও। জাতীয় কবি নজরুল বলেন তোমরা আল্লাহর ঘর মসজিদে চলে যাও নামাজে দাঁড়িয়ে যাও তোমার যত শান্তি আছে আল্লাহ সব কিছু শান্তি করে দেবে। রিজিক দেওয়ার মালিককে হাত তুলে বলেন কে? বরকত দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে, অভাব দূর করে দিতে পারে কে? রোগকে সাফা করে দিতে পারে কে? আপনার ব্যবসার মধ্যে বরকত দিতে পারে কে? সকল সমস্যার সমাধান দিতে পারে কে? যিনি পারে তার সাথে সম্পর্ক করতে হবে আর সেই সম্পর্কের নাম নামাজ। বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? আসসালাত 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 নামাজ নামাজ নামাজ। আমার যুবক ভাইরা নামাজি হয়ে যান, দিনদার হয়ে যান, শান্তি পাবেন। ঘরে শান্তি, বাহিরে শান্তি, অন্তরে শান্তি, দুনিয়াতে সফলতা, কবরে সফলতা, আখিরাতেও সফলতা। এটার নাম হলো মিলাদুন নবী। এটার জন্যই রসুলের আগমন। আমরা রসুলের আগমনকে অনেক সুন্দর করে ফোকাস করি মাশাআল্লাহ, কিন্তু রসুল কেন আগমন করেছেন ওটা আমরা অনেকেই বলি না, জানি না। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখেন, আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানায়া দাও, আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দাও। শুক্রবারে শুধু শুক্রবারে, শুধু ঈদের দিনে অনেক ফোড়া কপাল আছে জুমার দিন পর্যন্ত নামাজ পড়ে না, আছে না নাই? অনেক ফোড়া কপাল আছে ঈদের দিনও নামাজ পড়ে না, কিন্তু সে মার্কেটিং করেছে সুন্দর সুন্দর 5,000 10,000 টাকার সে পাঞ্জাবি নিয়ে আসছে, গরু 2-2.5 লাখ টাকার মার্কেটিং করছে। আছে আছে না নাই? তাহলে আমার সভাপতি সাহেব 1 নাম্বার কি ছিল আপনার? নামাজ। ইবে গতবারও আর আরেকবার মাহফিল করে দিবা হানে শুধু আরে এইদিন হয় হুজুর ওয়াজ করিবেন না, নামাজ লই ফরদা লই আর ওই মা বাবার ওয়াজ কিনলে আরো হয়। আনো বুঝলাম, যতবার এসে ততবার হত দেখি। হ্যাঁ আমি আজ বুঝছি আসলে কথা কেন ঠিক।
কারণ আমি বারবার ওয়াজিন করলে হবুদু হুজুরিবে বা ওয়াজিন ছাড়া আন্ন জানে বাংলা হ্যাঁ ইয়েন কি আর সভাপতি সাহেব হয়ে দিতে ওয়াজিন করে দি হ্যাঁ হ্যাঁ আসলে সভাপতি সাহেব আসলে দরকার সমাজ কিন্তু পছন্দ রয়েছে সমাজ শেষ হয়ে যাচ্ছে বাবারে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ ধ্বংস থেকে ধ্বংস এই মোবাইল তো এখন জেনার কারখানা মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আমার যুব সমাজ আপনার গ্রিন এজ সবুজ সতেজ বয়স আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই বয়সটা কোন কাজে আপনি লাগিয়েছেন বয়স কিন্তু থাকবে না এটা ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে আপনি আজকে যুবক আগামী 20 বছর পর আপনিও ওনাদের মতো হয়ে যাবেন আফসোস করবেন হাই কি করলাম তারা আফসোস করবে না কারা আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলো আফসোস করবে না যেই বান্দাগুলো যুবক বয়সে দাড়ি রেখেছে রসুলের সুন্নত মোতাবেক জীবন যাপন করেছে সুদ খায় নাই ঘুষ খায় নাই দুর্নীতি করে নাই চাঁদাবাজি করে নাই ইয়াবা সেবন করে নাই মাদক সেবন করে নাই যৌবনের বয়সে ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে নষ্ট করে নাই তারা তাহাজ্জুদ গুজার ছিল নামাজ ছিল আজকে রফিক সাহেব আজকে নাজের সাহেব আজকে হাবিব সাহেব নাসির সওদাগর অসুস্থ হয়ে গেছে এখন আর মসজিদে যেতে পারে না আল্লাহ পাক বলেন ও আমার ফেরেশতারা রফিক সাহেব কেন মসজিদে যায় না আল্লাহ জানেনি কথা কেন হয় জানে কিনা আল্লাহ ফেরেশতাকে বলে উনি নামাজে যাচ্ছে না কেন ফেরেশতারা বলবে রফিক সাহেব এখন অসুস্থ হয়ে গেছে নাসির সওদাগর অসুস্থ হয়ে গেছে মসজিদে যাইতে পারছে না আল্লাহ পাক বলেন তাদের যৌবনের ডায়েরিটা উল্টাও আল্লাহু আকবার তাদের ডায়েরি উল্টাও যৌবন বয়সে কি তারা মসজিদে গেছিল কিনা দেখো জুমার নামাজ পড়ছে কিনা ফজর জোহর আসর মাগরিব এশা পড়ছে কিনা ফেরেশতারা ডায়েরি উল্টায়া দেখে হ্যাঁ রফিক সাহেব যৌবন বয়সে মসজিদে গেছে সুস্থ সময়ে মসজিদে গেছে নামাজ মিস করে নাই আমার আল্লাহ বলে ও ফেরেশতারা তোমরা রফিক সাহেব মসজিদে আজকে যেতে পারছে না অসুস্থতার কারণে জুমার নামাজের সওয়াবটাকে তাকে বঞ্চিত করবা না জুমার নামাজে না গেল অসুস্থতার কারণে তাকে জুমার নামাজের সওয়াব দিয়ে দাও বেশি হস্ত দেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া মসজিদ ইয়ানরে জমাইতে আজি যা হস্ত নিল হস্ত তার জীবন নয় হ্যাঁ তারপরে মাইক মে নিবে আয় যতক্ষণ ইচ্ছে দেয় ততক্ষণ আওয়াজর যতক্ষণ দূর হয়ে যাবে আছে না মাইক বাইরে বেজান না আর আবু ভাই বালা হতা হইতে একখানা দরুদ ওয়ালা আলে সাইয়্যিদিনা এক সিনে তো মুশাবা এক वहां से पाँव तक हुस्ने सिबतैन उनकी जामों
মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইরা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছে, নেক কাজ করেছে। নেক কাজের মধ্যে এক নাম্বার হলো নামাজ। দ্বিতীয় নাম্বার সাবজেক্ট, হুজুর একটু ফরদা নিয়ে ওয়াজ করবেন। আমার সামনে যারা বসা আছেন তারা কি নারী না পুরুষ? এখন ফরদার ওয়াজ হাল্লাই করতাম, মহিলারা কি আসলে আমার কথাগুলো শুনছেন নাকি তারা আপন আপন কাজে ব্যস্ত আছেন? আমি আজকে সমাজ কল্যাণ পরিষদকে অনুরোধ জানাবো, আপনারা মহিলাদের জন্য আলাদা আয়োজন করবেন, আর যেদিন মাহফিল করবেন আমাদের মা বোনদের জন্য একটা প্রজেক্টরের ব্যবস্থা করবেন, স্ক্রিন টিভির ব্যবস্থা করে দেবেন। আমার মা বোনরা যেন মাহফিলে আসে। সবখানে মা বোনদের জন্য দরজা খোলা, মাহফিলে বন্ধ। মাহফিলে তো ওরা শিখবে কোথায় থেকে? মাহফিলে মা বোন আসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মা ঠিক, ঘর ঠিক, স্ত্রী ঠিক, আপনার ঘর ঠিক, মা বোন ঠিক নাই, আপনি যতই চেষ্টা করবেন ঘর ঠিক করতে পারবেন। কোরআনের আয়াতগুলো পড়তে সময় লেগে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আগে পর্দার কথা বলেছেন, আগে নারীকে বলেন নাই। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে মুমিন পুরুষ, তোমাদের চক্ষু হেফাজত করো। সূরা আন-নূর 30 নম্বর আয়াত। আগে আমাদেরকে বলছেন, তোমরা আগে পুরুষেরা তোমরা তোমাদের চক্ষু হেফাজত করো। চোখের পর্দা, চোখের পর্দা। মহিলাটা যেরকম হোক, সে উলঙ্গ হোক, সে অর্ধ উলঙ্গ হোক, সে পড়ুক না পড়ুক, সে যেরকম হোক, ওদিকে তাকায়ও না, ওদিকে তাকায়ও না। এখন একবার দেখে যখন একটু ভালো লাগে, আবার দেখে, আবার দেখে, আবার দেখে। আল্লাহ হাবিব বলেন, আলী প্রথমবার মাফ, এরপরে যা করবা সব কবিরা গুনাহ। সব কি জোরে বলেন, কি গুনাহ? এখন আমাদের যুবক ভাইরা বলে, যেহেতু প্রথমবার মাফ, প্রথমবার ভালো করে দেখে ফেলি। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। পুরুষের পর্দা কয়টা? দুইটা। বলেন কয়টা? আজকের মাহফিল থেকে শিখে নেন, আগে পুরুষের পর্দা, নারীর পর্দা পরে। আগে আপনার চোখের পর্দা করেন। দ্বিতীয় পর্দা, নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা সতর, এটা যৌনাঙ্গ, এটাকে হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। অনেকে লুঙ্গি পরে নাভি দেখা যায়, হারাম। জোরে বলেন কি? নাভি দেখানো, আবার জোরে বলেন নাভি দেখা, হাঁটু দেখা হারাম। যারা ফুটবল খেলেন যুবক ভাইরা, ফুটবল খেলা জায়েজ আছে, কিন্তু হাঁটু দেখাইয়া নাভি দেখাইয়া যদি খেলেন, ফুটবল খেলা হারাম। যুবক ভাই, এটা সতর, এই সতরে দেখাটা এটা পর্দা। এটা কি? পর্দা। এবার মা বোনদের পর্দা। আল্লাহ পাক মা বোনদেরকে 4টা পর্দা দিয়েছেন। কয়টা? 1 নাম্বার পর্দা হলো মা বোনরা চক্ষু হেফাজত করবে, তারাও চক্ষু হেফাজত করবে, পুরুষের দিকে তাকাবে না। দ্বিতীয় পর্দা, পুরুষেরা মা বোনরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। মা বোনদের লজ্জাস্থান পুরো আগাগোড়া শরীর, মাথা থেকে পা পর্যন্ত আগাগোড়া পর্দা, আগাগোড়া পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার কন্যাদেরকে বলে দেন, মুমিন নারীদেরকে বলে দেন, তারা যেন যখন ঘর থেকে বের হবে, তারা যেন তাদের শরীরটাকে চাদর দিয়ে ঢেকে ফেলে, শরীরটাকে যেন চাদর দিয়ে আবৃত করে ফেলে। তাহলে কি হবে? যখন কোনো মা,
কোন বোন কোন স্ত্রী যখন বুরকা পড়ে, একেবারে সুন্দর করে বুরকা পড়ে আগাগোড়া পর্দা করে ঘর থেকে বের হবে, রাস্তার মানুষগুলো তাদেরকে আর ইফটিজিং করবে না। রাস্তার মানুষ আর ইফটিজিং, তাদেরকে বলবে মোহতারামা, তাদেরকে সম্মান সূচক শব্দ ব্রিজ করবে, বলবে কোন সম্ভ্রান্ত বংশের মহিলা। আর যারা পর্দা না করে আটো সাটো পোশাক, টি শার্ট গেঞ্জি, চুলগুলো এলোমেলো, এগুলো পরে পরে বের হয়, ছেলেরা রাস্তায় বসে বসে শীষ করে, শীষ বাজায় আর নানা ধরনের আজে বাজে মন্তব্য করে, এদেরকে ইফটিজিং করা হয়। শুধু ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করে না, কখনো কখনো মেয়েরাও ছেলেদেরকে ইফটিজিং করে। কি ছেলেরা শুধু মেয়েদেরকে ইফটিজিং করে? মেয়েরাও কিন্তু ছেলেদেরকে ইফটিজিং করে। মেয়েরা কিভাবে করে? মেয়ে যখন খোলামেলা পোশাক পরে বের হয়, ছেলে উত্তপ্ত হয়। আচ্ছা, মেয়েদেরকে কেন আগাগোড়া পর্দা করতে বলেছে, ছেলেকে কেন এতটুকু পর্দা করতে বলেছে? কারণ আল্লাহ তাআলা মা বোনদেরকে সৃষ্টি করেছেন বড় আকর্ষণ করে, আগাগোড়া সৌন্দর্য দিয়ে। সুবহানাল্লাহ। মাথার চুল থেকে একেবারে পা পর্যন্ত আগাগোড়া সৌন্দর্য দিয়ে মা বোনদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য আগাগোড়া পর্দা করতে বলেছেন। বলেন, ডায়মন্ড, হীরা, স্বর্ণ, জহরত এগুলো কোথায় থাকে? ও হড়তা হয়ে কি ইন বেগিন তাহাদের সিন্ধুকের ভিতরে হড়ে তাহাদের স্বর্ণ দোয়ান দেখবেন যে কি সুন্দর দোয়ান, কিন্তু স্বর্ণ দোয়ানের স্বর্ণ কিন্তু তারপরে এটা নলা হয়, হড়ে রাহে, সিন্ধুকের ভিতরে রাহে। কারণ ইন দামি জিনিস। বলেন কি জিনিস? দামি জিনিস খোলা মেলা নতা হয়, দামি জিনিস তাহারে মা বোনরা হচ্ছে দামি জিনিস, সম্মানিত, সম্ভ্রান্ত। আল্লাহ পাক বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে থাকো, সিন্ধুকের ভিতরে থাকো, তোমরা সম্মানিতা, তোমরা সম্ভ্রান্ত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও কলা বিহারি আছে না? কলা বিহারি কলা বেছে না? কলা সুন্দর সুন্দর কলা বেছে, বেগুনে কলা হয় তো কলা বিহারি দেখাতে কলা খুব ভালো চলে। এখন গাছ কলার দোকানদার দেখা যায় কলা বেশি ভালো চলে, তাই কাস্টমারের সহজ করে দিবে কলা বেগুন চুলি পেলে, কলা বেগুন আচ্ছা হই কলা বেগুন কি করি পেলি হয়তো কাস্টমার হয়তো কষ্ট এখানে কলাগুন চুলি লাই তাড়াতাড়ি বেশ হয়ে গেল। এখন যাতে কলা তো চুলি ফেলে কাস্টমার দেখা কিরে কলা নিলে চুলা খা, হয়তো তোমার আর কষ্ট দিতে চুলি রেখে দি তোর হটে ব্যাগ কল কলাও চুলি রেখে যে এটা গাছ গুলো দুলা বালে বেগুন তো তোর কলা তুই ফিরে দিল তো খাইতাম না। এখন আছে না নেই? আর মা বোনদের কলার ভিতরে সোলার ভিতরে যতক্ষণ তাইব, সোয়ালার ভিতরে ততক্ষণ দামি, ততক্ষণ কি আর বদ নজর হইত না, খারাপ নজর হইত না। মা বোন সম্মানিত তাইব যতক্ষণ সোয়ালার ভিতরে তাইব, যাতে বেগিন খুলি ফেলায় মাকগুলো সামনে আয় যাবে গই, ইবের প্রতি মানুষের আর কোনো আকর্ষণ। ইতাল্লাই আমেরিকা ইউরোপত দেখা যাবে যারা সাদা সাদা বাইটে প্যান্ট পরি পরে টি শার্ট পরি করে তুমি বাইরে উনারা এখন কোনো মর্যাদা। এখন পুরুষে শুরু হয়ে বিয়ে, মাইফ শুরু হয়ে বিয়ে। পুরুষের তো মাইয়ের বাড়ানো লাগে, মাইয়ের তো পুরুষের বাড়ানো লাগ। এবার নাম হইলে সমকামিতা। এবার নাম কি? এই সমকামিতা এখন আর মুসলিম দেশত ঢুকে ফেললাই স্যার, জুড়ে হন না আউযুবিল্লাহ। আল্লাহ আর মা বোনেরা হেফাজত করো। ওনারা যারা তিয়ে লইন এখানে বই জন্য বাজি এখানে সামনে আর ওনারা কারখানার সামনে আইন, কারখানার সামনে অনেক জায়গা আছে, বাইরে বই লই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ত্রিভুবনের সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই ভুবনে তশরিফ আনলেন
রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা আয় গোসাই ফেলের হতা গোসাই ফেলের মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবারা ভাইরা 3 নাম্বার সাবজেক্ট সেটা হলো মা আর বাবা। মনে রাখবেন যার কাছে মা আছে বাবা আছে তার ঘরে 2টা জান্নাত আছে। সুবহানাল্লাহ, এত ছোট আওয়াজ। তার ঘরে 2টা জান্নাত আছে। নবীজি বলেন তোমার মায়ের দিকে তাকাও, বাবার দিকে তাকাও ভালোবাসার নজর দিয়া, মহব্বতের নজর দিয়া। যদি তাকাইতে পারো তোমাকে মকবুল হজের সওয়াব দেওয়া হবে। এখন হজ করতে লাগে 7.5 লাখ টাকা। আপনাদের দোয়ায় আমার একটা হজ এজেন্সি আছে। এ ক্যাটাগরি 7.5 লাখ, বি ক্যাটাগরি 6.5 লাখ টাকা। সরকার এখনো প্যাকেজ ঘোষণা করে নাই, হতে পারে আরো কিছু কমতে পারে। ওয়াল্লাহ কসম করে বলে যায় 7.5 লাখ টাকা হজ করতে যাবেন, এটা কবুল হতেও পারে নাও হতে পারে। পয়সা যদি হালাল হয় কবুল হবে, পয়সা যদি হারাম হয় আল্লাহর ঘর কাবা ধরে যদিও কাঁদেন আল্লাহর দরবারে কবুল। কিন্তু ঘরে 2টা জান্নাত আছে। মায়ের দিকে যদি একটু মহব্বতের নজর দিয়া তাকান আমার আল্লাহ বলে বান্দা তোকে আমি 7.5 লাখ টাকা হজ নয় তোকে ঘরের ভিতরে আমি হজের সওয়াব দিয়া দেব। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকাই আমার আল্লাহকে 100 বার সওয়াব দেবে? আমার রাসূল বলেন ও সাহাবী আমার আল্লাহ গনিয়ুর রহমান, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আমার আল্লাহ যতবার তাকাবে ততবার মকবুল হজের সওয়াব দিবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবা আপনাকে তিল তিল করে বড় করেছেন। যারা মা বাবা হয়েছেন তারা বুঝবেন কত কষ্ট করেছেন মা বাবা। ছোট্ট বয়সে বাচ্চা একজন মা কি কষ্ট করে এটা স্বামী বুঝতে পারে। স্বামী দেখে মা কি কষ্ট করে। পেটে গর্ভধারণ করেছে 10 মাস, কি যন্ত্রণা, এটা কোনো পুরুষ মানুষ বুঝবে না। তিনি দুনিয়াতে আসার সময় বাচ্চাটা কি কষ্ট, প্রসব বেদনা, এটা কোনো পুরুষ মানুষ বুঝবে না। আল্লাহর হাবিব বলেন মায়ের মর্যাদা 3 গুণ বাবার চেয়ে বেশি। কয় গুণ? কয় গুণ? বাবার মর্যাদা 1 গুণ, মায়ের মর্যাদা 3 গুণ। ও আমার সন্তান শুনো, তোমার মা গর্ভধারণ করেছে, বাবা গর্ভধারণ। তোমার মা ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছে, বাবা সহ্য। তোমার মা 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে, এটা কোনো বাবা পান করে নাই। তোমার মা, তোমার মা, তোমার মা, এরপরে তোমার বাবার মর্যাদা। চিৎকার দিয়ে বলুন না সুবহান। আল্লাহর হাবিব বলেন মা বাবার মর্যাদা, তোমার মা বাবা যদি তোমার উপর খুশি তোমার রব খুশি। সুবহানাল্লাহ বলেন। মা বাবা খুশি তোমার রব খুশি। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস হাদিস বর্ণনা করছেন। আলকামা, আমার যুবক ভাইরা ভালো করে শুনবেন, হযরত আলকামাই মৃত্যু পদযাত্রী। মুখ দিয়ে কলমা আসতেছে না, কলমা পড়তে পারছে না। আল্লাহ রসুলের দরবারে স্ত্রী গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো বড় ভালো মানুষ ছিল, আপনার জন্য আপনার হুকুমের তাবেদার ছিল, কিন্তু কেন জানে তিনি খুব অসুস্থ হয়ে গেছেন, জবান দিয়ে কলম আসছে না, আপনি একটু আসুন না। হযরত বেলালকে বলেন বেলাল যাও তো আলকামার কি অবস্থা।
বেলাল কয়েকজন সাহাবী নিয়ে আলকামার বাসায় গেলেন, অনেক চেষ্টা করলেন কিন্তু জবান দিয়ে কলেমা আসে না। কলেমা আল্লাহ রাসূল বললেন, বেলাল খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো কলেমা পড়তে পারছে না, সে তো নামাজি, সে তো দিনদার ছিল। আল্লাহর হাবিব বললেন, আলকামার মা বাবা কি জীবিত আছে? কই ইয়া রাসূলুল্লাহ, বাবা জীবিত নয়, মা আছে। কই মাকে একটু আমার কাছে নিয়ে আসো। মাকে বললেন, মা, আলকামা কেমন ছিল? আপনার ছেলে আলকামা কেমন? কই সে খুব নামাজি, খুব দিনদার, খুব পরহেজগার। ইয়া রাসূলুল্লাহ, তার কোনো ত্রুটি বিচ্ছুতি নেই। কই আমি জিজ্ঞেস করছি তুমি কেমন জানো, তুমি কেমন সন্তুষ্ট, তুমি কি আলকামার উপর সন্তুষ্ট আছো? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যাপারে আলকামার উপর অসন্তুষ্ট, আমি জয়ীফ হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি। সে আমার উপরে স্ত্রীকে প্রাধান্য দিত। আসানা নাই? বলেন আসানা নাই? বিয়ে করার পরে আর মা বাবা ভালো লাগে না। সুন্দরী যুবতী বিয়ে করে নিয়ে এসেছেন, বউয়ের কথায় উঠে, বউয়ের কথায় বসে, বউ ছাড়া আর কিছু বুঝে এমন সন্তান আসানা নাই? আল্লাহর হাবিব বলেন, ও আলকামার মা, সমস্যা তো এখানে। ও আলকামা, তুমি যদি রাজি না হও, আমার আল্লাহও রাজি হবে না। হুজুর এখন কি করব? তুমি আলকামার উপর রাজি হয়ে যাও, তোমার আলকামা কলমা পড়ে ফেলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আলকামার মা বলেন, হুজুর আমি আমার ছেলের কষ্ট সহ্য করতে পারছি না, আমি আমার সন্তানের উপর রাজি হয়ে গেলাম। বেলালকে বলেন, বেলাল এবার যাও তো দেখি আলকামার কি অবস্থা। বেলাল দৌড়তে গেলেন ঘরের ভিতরে। ঘরের দরজা নক করার আগে ভিতরে থেকে আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মা বাবা রাজি, আল্লাহ বলেন মা বাবা রাজি, মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আমি কয়টা বিষয়ে কথা বললাম? নামাজ বলেন কি, আরেকটা কি ফরদা, আরেকটা কি? এই সবগুলো কখন কায়েম হবে জানেন? যেদিন এই কোরআনটা সংসদ ভবনে কায়েম হয়ে যাবে। এই কোরআন যখন সচিবালয়ে যাবে, এই কোরআনটা যখন থানায় যাবে, এই কোরআনে যখন আদালতে বিচারপতি বিচার করবে এই কোরআন দিয়া, সেই দিন এই সমাজ ব্যবস্থায় এগুলো অটোভাবে কায়েম হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন যতদিন সংসদে পাঠাতে পারবো না, আমাদের এই ওয়াজ শুনে কিছু মানুষ হয়তো হেদায়েত হবে, কিন্তু বেশিরভাগ মানুষ কখনো হেদায়েত হবে। আইন লাগবে, আইন কি লাগবে? আইন। ও আমার যুব সমাজ, নবীজি মিলাদুন নবী হয়েছে এই কোরআন নিয়া। এই কোরআন প্রতিষ্ঠা করতে হবে, কোরআন কায়েম করতে হবে, দিন কায়েম করতে হবে। কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা ছাড়া বাংলার মানুষ কখনো শান্তি পাবে? পাবেনি, পাবে না। আমার যুবক ভাইরা যারা আছেন এখানে, আমাদের ফুটন্ত ফুল। এখন আলহামদুলিল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত একটা কমিটি। মামুন ভাই, আমরা দুজন খুব কাছের, উনিও সাবেক, আমিও সাবেক। ওনারা আজকে দুই সাবেককে দাওয়াত করছে, দুই সাবেককে দাওয়াত করছে। আমাদের মঈনুদ্দিন খান মামুন ভাই, আমি ভাই বলি আপনাদের সবার জন্য মহতরাম। আমরা দুনো ভাই এইটা নিয়ে অনেক কাজ করছি ভিতরে ভিতরে। তরুণ ওলামারা গোটা সুন্নি জগৎকে এক করার জন্য। আমাদের ভিতরে যে বিভক্তি ছিল, দূরত্ব ছিল, কাদা ছোড়াছুড়ি ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশে যত আহলে সুন্নাত ওয়াল জামাতের 4-5টা কমিটি ছিল, সব কমিটি ভেঙ্গে দিয়ে একটা কমিটি হয়ে গেছে। আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আল্লাহু আকবার, হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার প্রভু,
নাহি নাহি ভয়। আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা, কুরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। সুবহানাল্লাহ। আমাদের মাঝে কোনো বিভক্তি, বলেন কোনো বিভক্তি, কোনো দূরত্ব? ও গাটকলবাসী, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিয়েছেন, এখন আর কোনো নেতা নাই, সব নেতা বাদ, রসুলের আদর্শ ভিত্তিক আপনাকে চলতে হবে। রসুলের আদর্শ বাদ দিয়েছেন, আপনি কুফরি করেছেন। রসুলের আদর্শ বাদ দিয়েছেন, দিন বাদ দিয়েছেন, আপনি কুফরি করেছেন। নবীর কলেমা ভিত্তিক আপনাকে জীবন যাপন করতে হবে। আর সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আপনাকে আসতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।